ছোটবেলায় আব্বু চকলেট কিনে দিলে তুলে রাখতাম, সহজে খেতাম না। কবে যেন ঢাবিকে ওকে তুলে রাখলাম। এই জনাকীর্ণ রোদে পোড়া শহরটিকে আমি ভালোবাসি, ঠিক তেমনি যেমন ভালোবাসি তোমার চশমার আড়ালে থাকা ওই দৃষ্টি। রাতে একা বসে যখন আমি অশ্রু ঝরাই, তখন উপলব্ধি করি এই শহরে আমার আপন বলতে কেউ নেই। অ্যালার্মের শব্দে সকল পাপী জেগে উঠলেও ভুক্তভোগী বান্দার ঘুম আরো গভীর থেকে গভীরতর হয়। চিত্ত মাঝে কাটলো দাগ, পেতাম বাসে চড়ার অধিকারের ভাগ। এখন আর ঢাবির বাসে উঠতে নেই কোনো প্রতিবন্ধকতা। রাতের গভীরতা যত বাড়ে, আমার মস্তিষ্ক তত সজাগ হতে শুরু করে। না, আমি কিছু ভুলে যাইনি। দুনিয়া, হ্যাঁ তোমাকেই বলছি, কেমন আছো তুমি? ক্যান্সারটা যে এত তাড়াতাড়ি প্রকাশ পেয়ে যাবে কোনোদিন কল্পনাই করি নাই। এলাকার মানুষ ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, বিসিএস কনফার্ম, আর এই দিকে সম্ভাব্য ক্যাডারের মিডে প্রাপ্ত নম্বর 05। স্বার্থপর তো সেদিনই হয়ে গেছি, যেদিন টাকার ব্যাগের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে চলে এসেছি। প্রতিবার যখন বাড়ি ছেড়ে চলে আসি, তখন মায়ের মুখ দেখলে বোঝা যায় এই ভালোবাসার গভীরতা কত। মন খারাপের কারণটা অজানা। ভাবছি সামনের দিনগুলো কিভাবে পাড়ি দিব এই বিষাদময় ভার্সিটি লাইফের। ঢাবিয়ান হওয়ার পর থেকে সবার সাথে বেশি বিনয়ী আচরণ করি, কেননা তারা আমাকে নয়, দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। জীবনে কোনোদিন মনে হয়নি আমার কোনো অভিভাবক ছিল। ঢাবিতে এসেছি শুধুই আল্লাহর ইচ্ছায়। আমার আজকাল খোলা আকাশ দেখতে ইচ্ছা করে। আমার জীবনে সব হলো, শুধু ভালো থাকাটাই হলো না। এতটা বড় তো হতে চাইনি মা, যাতে তোমাকে দেখার জন্য আমাকে দিনক্ষণ গুনতে হয়। মধ্যবিত্তের জীবনে দুইটা জিনিসের সাথে সব সময় সংঘর্ষ থাকে। এক, টাকা। দুই, পড়াশোনা। আমার তো বাবা নেই, কেউ আসে না আমার সাথে দেখা করতে। ভার্সিটিতে বাবার অভাবটা তীব্রভাবে অনুভব করি। ঢাবি অনেক কিছু দিয়েছে, বাট অ্যাট হোয়াট কস্ট? নিজের শহর, বাবা মার ভালোবাসা ফেলে কি একাকী জীবন পার করা যায়? গণরুমে নির্দিষ্ট কোনো বেড নেই, নির্দিষ্ট কাপড় চোপড় নেই। তো গণরুম সেরা। এখানে একা বসে থাকতে হবে, একটা মানুষও নেই, নিজেই নিজের ছায়া, নিজের চোখের পানি ছাড়া। হয়তো আমার পরিবর্তে সেটা অন্য কেউ প্রাপ্তি হিসেবে ঠিকই পেয়ে গেছে। প্রাপ্তি কখনো ব্যর্থ হয় না। বন্ধুকে হাসপাতালে দেখতে গেলাম, এরপর হাসপাতালে বন্ধুর সাথে আমাকেও পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে গেল।